যখন আলেমদেরকে কোমরে রশি দিয়ে যখন আদালতে তুলতো ওরা, একজন আর দুজন আলেমকে, কি মনে হয় আপনাদের কাছে? শুধুমাত্র 2021 সাল থেকে 24 সন পর্যন্ত এই সময়ের মধ্যে 2600 আলেমকে মিথ্যা মামলা দিয়ে তারা জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। আমাকে আপনাদের পার্শ্ববর্তী এলাকা গাজীপুরের জেলখানার পেছনে লক্ষ্মীপুরা এলাকার মাহফিল, সেই মাহফিলের স্টেজ থেকে চিরকুট দিয়ে নামিয়ে সরাসরি জয়দেবপুর আমাকে থানা হাজতে নেওয়া হলো। যারা নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম, ভাই আমাকে কেন নিয়ে যাচ্ছেন, অপরাধ আমার? তারা বললেন যে আমরা কিছুই বলতে পারবো না, সব উপরের নির্দেশ। মাহফিল থেকে ধরে নিয়ে গারদের মধ্যে রাখলেন। গাজীপুরের বর্ষিয়ান নেতা বিএনপির হাসান উদ্দিন সরকার টঙ্গীর, যেহেতু তিনি যখন নেতৃত্বে ছিলেন আমরা ছিলাম শিশু বাচ্চা, যার দরুন তার সাথে আমার ওইভাবে পরিচয় নাই। উনাকেও ওই একই রাতে আমাকে যে থানা গারদে রেখেছে, সে গারদে নিয়ে ঢুকাইছে। মুরব্বী মানুষ, চলতে পারে না, লাঠি ভর করে চলে, পাশাপাশি বসা, একজন আরেকজনের দিকে তাকায় আছে। আমি মনে মনে ভাবতেছি, আমি না হয় জোয়ান মানুষ, আমার ধরছে, এই বুড়া মানুষটারে কেন ধরছে? না চিনলে যা হয়। জিজ্ঞেস করলাম, চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি এই লাঠি ভর করে চলেন, আপনার প্রতি এত খেপা কেন? রাজনীতি করেন নাকি? চিনি না তো। তা আমাকে বলছেন যে আমার নাম হাসান উদ্দিন সরকার, আমার নাম শুনেছেন? আমি বললাম সম্ভবত শুনেছি, কিন্তু ফেস কখনো দেখি নাই। বলে আমার নাম হাসান উদ্দিন সরকার। এরপরে উনি ওনার পরিচয় দিলেন। আপনারা শুনে অবাক হবেন, সে রাতে ওনার পরিচয় পাওয়ার পরে আমি আমার পরিচয় দিলাম। তা আমার পরিচয় দেওয়ার পরে যে আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, এই পরিচয় শোনার পরে উনি খুব অবাক হলেন, কষ্ট পেলেন। আমাকে বললেন, বাবা অসুবিধা নাই, আল্লাহ ভরসা। আমি মাহফিল করে এসেছি, খুব ক্লান্ত শরীর, থানার গারদে ঘুমাই গেছে। উনি কি দেখলাম তাহাজ্জুদে দাঁড়িয়েছে আমার পাশেই। তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতের দিকে ফজরের আগ মুহূর্তে আমাকে ডাক দিয়েছে। তিনি মুরব্বী মানুষ, ওয়াশরুমে যাবেন, জরুরত সারবেন, বাথরুমে বসার পরে শারীরিক অবস্থা তার এত খারাপ ছিল উনি উঠতে পারতেছিলেন না। তা আমি, যেহেতু আমার বাবা বয়সের, আমি নিজে তাকে এই বাজুর মধ্যে তার হাত রেখে খুব কষ্ট করে তাকে ওয়াশরুম থেকে উঠিয়েছি। ওই দিনটা ছিল তার জীবনে একটা স্মরণীয় দিন। ওনাকে আমি নিজ হাতে ওযু করিয়েছি। সব কিছু করার পরে তা আমি দেখেছি উনি যতক্ষণ পর্যন্ত ছিলেন সেখানে খুব ইবাদতবন্দি করেছেন, আল্লাহকে দেখেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন। দেখে খুব ভালো লাগছে লোকটাকে। আমার কাছে তার রাজনৈতিক ব্যক্তি হিসেবে না, আমার কাছে তার ওই দিনের আমলটা খুব ভালো লেগেছে। লাগার পর তার একটা প্রতি আমার একটা মহাব্বত সৃষ্টি হয়েছে, যে সারা রাত ভরে তাহাজ্জুদ পড়েছে, আল্লাহওয়ালা মানুষ, জিকির আজকার করেছে, ভালো লেগেছে। কেউ কাউকে চিনি না জানি না, পরের দিন যখন কোর্টে দাঁড় করিয়েছে দুইজনকে, কোর্টে দাঁড়ায় দেখি দুইজনেই এক মামলার আসামি। খুব মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। দুইজন এক মামলার আসামি। থানা এখানে মামলার ইজহারে লেখা হয়েছে যে আমরা প্রায় 150 মানুষ আমরা টঙ্গীতে এক জায়গায় গোপন মিটিং করছিলাম, হাসান সরকার সহ। সেই গোপন মিটিং থেকে পুলিশ যখন ধাওয়া দিয়েছে, সব পালায় গেছে, আমরা 7 জন পালাতে পারি নাই। স্পট থেকে আমাদেরকে ধরছে। স্পট থেকে ধরার পরে আমার পকেটে আব্দুর রহিম মাদানি, তার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। আমি হইলাম সেই মামলার 1 নাম্বার আসামি। হাসান সরকারের মতোই এত বড় নেতা, উনি ওই মামলার 7 নাম্বারের আসামি। কেউ কাউকে চিনি না জানি না, একই মামলার পার্টনারশিপ, একসাথে নাকি ছিলাম, একসাথে ধরে নিয়ে আসছে, মামলা সাজিয়ে দিয়েছে। এগুলা দেখে শয়তানে যে কত কান্না কানছে, যে এমন শয়তানি তো আমিও করি না যে শয়তানি শেখ হাসিনা করেছে।
আল্লাহ রব্বুল আলামিনের সাথে তুলনা করা যায় এমন কিছুই নাই। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কিছুই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ, তার সমপর্যায়ের কেউ আছে? চিৎকার দিয়া বলুন আছে। এই বিশ্বাসকে অন্তরে ধারণ করতে হবে, জবানে স্বীকৃতি প্রদান করতে হবে। এই বিশ্বাসটা অন্তঃকরণে এমনভাবে গাঁথতে হবে, আমাকে যদি জবে যাব, আমি যদি আমাকে দেশান্তরিত করে দেওয়া হয় আমি দেশান্তরিত হব, আমাকে এলাকা ছাড়তে হয় আমি এলাকা ছাড়ব, আমাকে পরিবার পরিজন ছাড়তে হয় আমি তাও ছাড়ব, আমাকে শহীদি কাফেলায় সামিল হতে হয় তাও হব, কিন্তু এই আদর্শ থেকে, এই বিশ্বাস থেকে এক চুল পিছপা হব না। এটার নাম ঈমান। এটার নাম কি? আরো চিৎকার দিয়ে বলুন, এটার নাম হলো ঈমান। ঈমানের স্বাধীন চর্চা যদি বাংলাদেশে হতো, এ দেশ, এ রাষ্ট্র, এ সমাজ, এ পরিবেশ, এটা আরো অনেক ভালো হয়ে যেত। প্রিয় ভাইয়েরা, সভাপতি সাহেব বলেছেন গত বছর প্রোগ্রাম করতে গিয়ে পুলিশ কমিশনার কাছ থেকে পারমিশন আনার পরেও থানা থেকে বাধা দেয়, বন্ধ করে দিয়েছে চৌধুরী সাহেব। আপনারা শুনে অবাক হবেন, ঠিক এভাবে বাংলাদেশের অসংখ্য মাহফিল তালা বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে। কোরআনের আলোচনা যত মজমা ছিল সব ছিল ব্ল্যাক লিস্টে। যে সমস্ত আলেমদের কথা মানুষ শুনতো, সমস্ত আলেমরা ছিল কালো তালিকাভুক্ত। কথা ঠিক কিনা? যে সমস্ত আলেমদের কথায় মানুষের ঈমান জাগ্রত হতো, ঈমানি শক্তি বৃদ্ধি পেত, ইসলামিক রেভলিউশন, ইসলামের বিপ্লব তৈরি হতো, এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করে করে মসজিদ ছাড়া করেছে, মাদ্রাসা ছাড়া করেছে। তাদের মসজিদ এবং মাদ্রাসাগুলোকে তাদের অনুগত ব্যক্তিদের দিয়ে দখল করিয়েছে। এই কথাগুলো কি সত্য না মিথ্যা? ধর্ম চর্চা করা ছিল সবচেয়ে বড় পাপ তাদের দৃষ্টিতে। ধর্মের বিরোধিতা যে যত বেশি করত তার পুরস্কার তারা তত বেশি দিত। এই ছিল সমাজ ব্যবস্থা। আলেম ওলামাদেরকে সবচেয়ে অপমানিত আর লাঞ্ছিত করে রাখা হতো। আলেমদের কোনো মূল্যই ছিল না তাদের কাছে। রাস্তাঘাটের একেবারে নিম্নমানের একটা লোকের যে মর্যাদা ছিল, তাদের দৃষ্টিতে আলেমদের তার কোনো মর্যাদাই ছিল না। তারা আলেমদেরকে পাকিস্তানের দালাল বলতো। বলে নাই? একটু জোরে বলেন। এগুলা বলতো, রাজাকার বলতো, আল বদর বলতো, আল শামস বলতো, মৌলবাদ বলতো, জঙ্গিবাদ বলতো, তালেবান বলতো, যাতে করে ওদের শয়তানি ঠিক মতো ওরা করতে পারে। ওরা চিন্তাও করে নাই যে আমরা এইভাবে চোরের মতো পালাতে হবে।